হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা খেলে আপনাদের সারা জীবন মনে থাকবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমি চুলায় একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, তাই আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। আর মুরগির মাংসে কিন্তু আমি কোনো রকম আদা, রসুন, লবণ, হলুদ কিছুই দেই নাই। এমনিতেই শুধু মুরগির মাংসটা হালকা করে একটু ভেজে নিব। এই মুরগির মাংসটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নাই, সামান্য। আপনারা দেখলে বুঝতেই পারবেন, কালারটাও কিন্তু সাদাই আছে, কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। সর্বোচ্চ চুলার জালটা হাই হিটে রেখে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন, এবার মুরগির মাংসটা কিন্তু আমি এবার উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। অবশিষ্ট যে তেল আছে সেই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিলে কিন্তু চিকেন কষাটা বেশি ভালো হবে। সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক উপকারী, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। আর যারা সরিষার তেলটা পছন্দ করেন না তারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি দেখুন গোটা কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। এবার আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব 2 চামচ। আর এটা আমি সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিব। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা যে পরিমাণে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন যে মশলাটা দিয়েছি সেটা কিন্তু আমি সব রকমের মশলা একসাথে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছু একসাথেই কিন্তু আছে, সেজন্য আমি এখান থেকে 2 চামচ দিয়েছি। আর এক্সট্রা কিন্তু কোনো রকমের জিরার গুঁড়া কিংবা জিরা বাটা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এর মধ্যে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আমি কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দুঃখিত, ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এটা এমনিতেই বুঝতে পারবেন। দেখুন, আমি কিন্তু মাংসটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই মুরগির মধ্যে কিন্তু আমি কোনো রকম আলু দিব না, আর আলু দিলে কেন জানি মুরগির মাংসটার স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি পানি দিয়ে এবার মাংসটা সিদ্ধ করে নেব। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন, আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য যে গোড়া মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা কিন্তু রান্না করা আমার শেষ। মশলাটা হালকা একটু মিশিয়ে নিয়েছি, আর এবার কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। আর এই মুরগির মাংসটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।